আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা প্রজেক্ট দেখাবো, সেটা হলো ফাইবারের একটা প্রজেক্ট। এই প্রজেক্টটা আপনারা যখন কমপ্লিট করবেন দেখবেন যে এই রিলেটেড প্রজেক্ট আপনি অনেক পাবেন। ফাইবার অথবা আপওয়ার্কের রেফারেন্সে অথবা এই মার্কেট প্লেসগুলোতে এই রিলেটেড কাজ হিউজ পরিমাণ আসে। আপনারা যখন এই কাজটা কমপ্লিটলি করতে পারবেন বা এই রিলেটেড কাজ কাজ লিড জেনারেশনের কাজ ম্যাক্সিমামই একই টাইপের হয়। কিছু কিছু যেমন আমরা বলি যে ডাটা এন্ট্রির মধ্যে অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং আছে, শপিফাই প্রোডাক্ট আপলোড আছে, প্রোডাক্ট লিস্টিং আছে। আপনাকে যদি বাল্ক লিস্টিং করলে তাহলে তো আপনি করে দিবেন। আর এই লিড জেনারেশনের কাজগুলো যদি এরকম হয় ক্যাটাগরি এখন সিমিলার টাইপের, আপনাকে ধরেন কয়েকটা আপনি প্র্যাকটিস করলে আপনার মধ্যে এরকম কনফিডেন্স চলে আসবে যে কাজগুলো কিভাবে করব। আচ্ছা, এই বায়ারটা ছিল এটা, এবং বায়ার বলছে যে হাই হাই ম্যাট, আই নিড সি লেভেল কন্ট্যাক্টস, সিইইউ কোম্পানিজ ইন জিএ। জিএ মানে হলো জর্জিয়া, আমেরিকার জর্জিয়ার অ্যাব্রিভিয়েশন ফর্ম হলো জিএ। জিএর অল সিটিজ, জিএ জর্জিয়ার মধ্যে, জর্জিয়া স্টেটের মধ্যে অনেকগুলো সিটি আছে। ওই সিটিস থেকে আমি আমার ইচ্ছা মতো লিড কালেক্ট করে দিব। অ্যান্ড রিকোয়ার ফিল্ডস হলো কোম্পানি নেম, অ্যাড্রেস, ওয়েবসাইট, ফোন নাম্বার, ইমেল, গুগল রেটিংস। এগুলো আমাদেরকে কি করতে হবে? কালেক্ট করতে হবে। এবং বলছে যে ইট উড বি রিয়েলি গ্রেট টু হ্যাভ দ্য ফার্স্ট 100 লিডস বাই ফ্রাইডে, লেট মি নো ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন্স। উনি বলছে যে তুমি যদি এই শুক্রবারের মধ্যে 100টা লিড দিতে পারো, প্রথম 100টা লিড, তাহলে এটা রিয়েলি গ্রেট হবে। অ্যান্ড দেন লেট মি নো, আমাকে জানাও, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন, যদি তোমার কোনো কোশ্চেন্স অথবা কোয়েরি থাকে তাহলে তুমি আমাকে জানাও। সরি, আমি এখন গুগল শিট নিব। আমরা এখানে ফাইল থেকে নিউতে চলে যাব। আচ্ছা, এক কেজি জয়েন করছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখানে ধরেন এটা বড় হয়ে গেল, সেক্ষেত্রে আমরা কি করব? অনেক সময় আমাদেরকে টেনে উপর দিকে উঠাইতে হয়। প্রায় 100 গুলো র, 100টা র ধরেন এরকম ভাবে বড় হয়ে গেল। সেক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি কি করতে পারি? ধরেন আমার প্রথম 7টা রো বড় ছোট হয়ে গেছে, আমি চাচ্ছি এগুলোকে সমান করার জন্য, বা এক্স্যাক্টলি অথবা বাই ডিফল্ট ভাবে যে পরিমাণ উইডথ থাকে এক প্রত্যেকটা রো এর জন্য সে পরিমাণ করার জন্য। শুনতে পাচ্ছেন আমার কথাগুলা? আচ্ছা, সেটা করার জন্য দেখেন এটা বড় হয়ে গেছে। কোনো কারণে যদি একটা স্পেস পড়ে বা দুইটা স্পেস পড়ে সেটা বড় ছোট হতে পারে। সেটার জন্য আপনি যদি ধরেন 100টা রো করলেন, বড় ছোট হয়ে গেছে, দেন আপনি লাস্টে গিয়ে একেবারে ইজিতে আপনি কি করতে পারবেন, এগুলা এটার উইডথটা আপনি ঠিক করতে পারবেন গুগল শিটে। রিসাইজ 1 to 8 রো অ্যান্ড স্পেসিফাই রো হাইট, এবং রো হাইটটাকে আমি স্পেসিফাই করব, দেন ওকে করে দিব। দেখেন তো উপরের যে রোটা বড় ছিল ওইটা ঠিক হয়ে গেছে কিনা। এখানে যদি স্পেস থাকে তারপরও ঠিক হয়ে যাবে। দেখেন নিচে কিন্তু আরেকটা স্পেস আছে, স্পেস থাকার কারণে কিন্তু এটা ইয়ে হয়ে গেছে। যখন আমি স্পেসিফাই করব, স্পেসিফাই করতে পারবো। ধরেন আপনি একটা কাজ বসাইছেন, এরকম ভাবে বড় হয়ে গেল, এত বড় হয়ে গেছে। আপনারা কিন্তু প্রিভিয়াস একটা কাজ করছিলেন এরকম টাইপের যে বড় হয়ে যাবে, আমি তো কাজ করতে ঠিক করতে পারতেছি না, বা ম্যানুয়ালি আমি দেখাইছি যে ম্যানুয়ালি করা যায়। ম্যানুয়ালি ড্র্যাগ করে আমি উপর দিকে উঠাইতে পারি, দেখেন ড্র্যাগ করে উঠাইতে পারি। কিন্তু এরকম যদি অনেকগুলো হয়ে যায় তাহলে তো ড্র্যাগ করে উঠানোটা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। আমাদেরগুলো কাজগুলো করতে হবে একটু স্মার্টলি, যাতে করে সহজে আমরা এই কাজগুলো করতে পারি। ধরেন আমার প্রথম 15-16টা লিড কালেক্ট করছি, দেন একটু বড় ছোট হয়ে গেছে। আমি চাচ্ছি কি করার জন্য, এগুলোকে একটু আহ, যে রোয়ের হাইটটা থাকে বা রোয়ের যে উইডথটা থাকে সেটাকে আমি স্পেসিফাই করার জন্য, নর্মালি যা থাকে যতটুকু উইডথ থাকে সেটা আমি কি করার জন্য, ওই বাই ডিফল্ট ভাবে যা থাকে গুগল শিটে ওইরকম করার জন্য। সেটার জন্য আমাকে যেতে হবে, কোথায় যেতে হবে বলেন তো? রিসার্চ রো। রিসার্চ রো যাওয়ার পরে স্পেসিফাই রো হাইট, আমি রো হাইটকে স্পেসিফাই করতেছি, অ্যান্ড দেন ওকে করে দিব। দেখেন এটা ঠিক হয়ে গেছে। এটা কিন্তু সুন্দর একটা ট্রিক্স বলতে পারেন। এগুলো আস্তে আস্তে এই গুগল শিটের ব্যাপারগুলো জানবেন। একেবারে জানলে আপনার কাছে বোঝা মনে হবে, যখন একটা কাজ করতে গেলেন প্রবলেম ফেস, দেন এটা প্রবলেমটা সলভ করে ফেললেন, তাহলে কিন্তু আপনার জন্য ইজি হয়ে যাবে। যে আপনাকে এরকম লোড মনে হবে না যে আমাকে গুগল শিটটা ফুললি শিখতে হবে, এটা একটা প্যারা, এগুলো না। একটা কাজ করলাম, এটার মধ্যে প্রবলেম ফেস করলাম, সাথে সাথে ওইটা সলভ করে ফেললাম।
তাহলে আপনাদের জন্য ভালো হবে, অত প্রেশার মনে হবে না। দেন আমাদেরকে এরপরে অ্যাড্রেস বের করতে হবে, অ্যান্ড দেন আমাদেরকে কি কি বের করতে হবে, ওয়েবসাইট বের করতে হবে। কাজ ম্যাক্সিমাম লিড জেনারেশনের কাজ এরকমই, এই সহজ কাজ করেও আমরা কি কাজ পেতে পারি। বেসিক্যালি কাজটা কিভাবে আমরা পাবো বা এরকম রিলেটেড কাজ করে কিভাবে আর্নিং করব, ওই বিষয়গুলো আমরা কি ইনশাল্লাহ আস্তে আস্তে যখন মার্কেট প্লেসে যাবো তখন আমরা সবই বুঝতে পারবো। আর মার্কেট প্লেস ছাড়াও আমি তো আপনাদেরকে দেখাই দিলাম, আপনারা প্রত্যেকদিন, যেমন নাজমা আপনার নামে একজন আছে, উনি প্রত্যেকদিন 10টা করে কানেক্ট পাঠায় লিঙ্কডিনে, অর্থাৎ আমাদের যে টার্গেটেড ক্লায়েন্ট থাকতে পারে তাদেরকে 10টা করে পাঠায়। তাহলে ওনার কিন্তু একটা রেগুলার রুটিনের মতো হয়ে গেছে যে 10টা করে কানেক্ট পাঠাবে প্রত্যেক দিন। তাহলে তো অবভিয়াসলি একদিন পরে হোক বা 2 দিন পরে হোক ওনার তো সাকসেস আসবেই, যেহেতু উনি ওই দিকে যেটা রিয়েল পথ, সেই রিয়েল পথটাকে অনুসরণ করতেছে বা ফলো করতেছে। তাহলে এক সময় সাকসেস আসবে, সেটা 2 দিন আগেও হতে পারে, 2 দিন পরেও হতে পারে। তো আপনারা যখন ট্র্যাক চেঞ্জ করে ফেলবেন, ডিস্ট্র্যাক্ট হয়ে যাবেন, তখন আসলে কোনো কিছু পসিবল না। যেমন আলামিন ভাই নামে এখানে 2জন আছে, প্রথম যে অ্যাডমিট হয়েছে আমাদের এই বেজে, উনার দেখি সিকোয়েন্স, উনি মাঝে মাঝে জয়েন হয়, মাঝে মাঝে জয়েন হয় না। আলামিন ভাই কি আছেন? আলামিন ভাই হয়তো বা অসুস্থ ছিলেন, আমাকে বলছিলেন একবার, কিন্তু এরপরে উনি দেখি রেগুলার নাই। রেগুলার না থাকলে কিভাবে হবে। আমরা টেক্সট কালার গ্রিনিশ করে দিয়ে আমরা ফিল কালার করে দেব কি ব্ল্যাক, দেন সুন্দর দেখা যাবে। চাইলে আমরা ফন্ট সাইজ একটু বড় করতে পারি, 14 করে দিলাম, কন্ট্রোল জেড। জুম করে দিতে পারি 125%। এখন দেখতে দেখতে পাচ্ছেন আপনারা সবাই? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এরকম ভাবে করার পর দেন আপনারা কাজটা শুরু করবেন। আপনাদের কি নিশ কি বলেন তো, এই প্রজেক্টের জন্য আপনাদের নিশ কি? এরকম কাজ যদি আপনারা পান তাহলে আপনার নিশ কি হবে? এসইউ কোম্পানিজ ইন জিএ। জিএ মানে হলো জর্জিয়া। এই শর্টকাটগুলো আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। টিএক্স মানে টেক্সাস। তারপরে যেমন কোনো কোনো ক্লায়েন্টে আপনাকে বলে দিতে পারে যে একজন পার্সনের নাম হলো ড্যান এলিয়েন বা ড্যান অ্যান্টন। ড্যানের ইলাবোরেশন হলো ড্যানিয়েল। কারণ কি কিছু কিছু যেমন আমেরিকার পার্সনদের নাম থাকে ড্যানিয়াল, ম্যাট, মেথিউকে শর্টকাটে বলে ম্যাট। এরকম আরও কিছু শর্টকাট আছে, যেমন আমরা টেক্সাসকে টিএক্স, জিএ জর্জিয়া। এগুলো আস্তে আস্তে আপনারা কাজ করতে করতে আপনাদের মধ্যে এক্সপিরিয়েন্স হবে, যে বুঝবেন যে কোনটার রিলেভেশন কি বা কোনটার অ্যাব্রিভিয়েশন কোনটা, এগুলো আস্তে আস্তে জানতে পারবেন। তা আমরা এখন সার্চ করব কি নিয়ে? আচ্ছা গুগল ক্রোম। হ্যাঁ, এসইউ কোম্পানিজ ইন জর্জিয়া। অ্যাকচুয়ালি দেখেন এই গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে অনেকগুলো এক্সটেনশন ইউজ করলে এটা ভারী হয়ে যায়, অত সহজে কাজ করে না। তো সেই কারণে আপনারা ফার্দার ব্রাউজারগুলো ইউজ করবেন। ইন জর্জিয়া, জিএ দিয়ে সার্চ দিলাম। দেন আপনাকে যেতে হবে, দেখেন নিচের দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে দেখা যাচ্ছে ভিউ অল। আচ্ছা তাহলে আমরা এই আমাদের মেইন যে নিশ বলতে পারেন বা আমাদের একটা ক্লায়েন্টের মেইন কিওয়ার্ডটা ছিল, একটা কিওয়ার্ড না, তো মেইন যে নিশ এটা ছিল এটা এসইউ কোম্পানিজ ইন জিএ জর্জিয়াতে। আমাদের এসইউ কোম্পানিগুলো বের করতে হবে, এসইউ কোম্পানির যে ইনফরমেশন। এখানে দেখেন আমরা এই ইয়াতে নিয়ে যাই, মাইক্রোসফট এডজ নিয়ে সার্চ দিচ্ছি, মাইক্রোসফট এডজ নিয়ে সার্চ দিচ্ছি। দেখেন এখানে এসে পড়ছে। কারণ কি ওই গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে যখন আপনি এক্সটেনশন ইউজ করবেন এটা ভারী হয়ে যাবে, অত ফাস্ট কাজ করবে না। সে কারণে আপনি অন্য ব্রাউজার ইউজ করতে পারেন। দেখেন এখানে কিন্তু অনেকগুলো আসছে, এখানে দেখেন 1 2 3 4 5 6 অনেকগুলো পেজ আছে, নেক্সটে দিলে আরও যাবে। তা আপনি এখন এখন প্রথম থেকে শুরু করেন কাজ করার জন্য। তো এটাতে যাবেন, জাস্ট এখানে আপনি জাস্ট মাউস পয়েন্টারটা রাখবেন, দেখবেন যে এটা ওপেন হয়ে যাবে, এটার একটা পপ আপ উইন্ডো চলে আসবে এর ডান পাশে। তা আমাদের নাম কি, নামটা কি, জিও আটলান্টা এসইউ, এটা আমরা এখানে নিয়ে নিব কোম্পানি নেম বা এজেন্সি নেমও বলতে পারেন। তার পরবর্তীতে আমাদেরকে কালেক্ট করতে হবে, আমাদের এখানে কি দেওয়া আছে রেটিংস, গুগল রেটিংস লাগবে।
গুগল রেটিংস কয়টা দেখতে পাচ্ছেন এখানে, যে 5 স্টার রেটিং দেখতে পাচ্ছেন, 5 স্টার রেটিং। কিন্তু যদি এখানে 4.5 থাকতো তাহলে আমাদের রেটিং থাকতো 4.5। ফাইবারের ক্ষেত্রে আমরা রেটিং পাই 4.5 পাই, 1 পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, 5 পাই। সর্বোচ্চ রেটিং হলো কি 5। বাট রিভিউ রিভিউ দিছে কয়জন, 2জন গুগল রিভিউস এখানে পাইছে ওনার এই কোম্পানিটা। 2জনের মধ্যে 2জন থেকে ওনার রেটিং ছিল কি 5 করে। তাহলে ভালো কিন্তু একটা ইয়ে পাইছে, আপনি বলতে পারেন যে ভালো রেটিংয়ে পাইছে। টু গুগল রিভিউস, রেটিং কত 5, সেটা আপনাকে ইনপুট করতে হবে। গুগল রেটিংসে আমরা লিখব 5 স্টার রেটিং, 5 স্টার রেটিংস। রেটিংস না বলতে পারেন, বা 5 স্টার, 5 স্টার মানে রেটিংসই বোঝায়। 5 স্টার ইন টু রিভিউস। দেন তাহলে আমাদেরকে এখন এতটুকু কাজ হয়ে গেল, আমাদেরকে অ্যাড্রেস কালেক্ট করতে হবে। অ্যাড্রেস কোথায় আছে এখানে, অ্যাড্রেস দেওয়া আছে, দেখেন তো অ্যাড্রেস দেওয়া আছে কিনা। যদি অ্যাড্রেস দেওয়া না থাকে, এরিয়া সেভড আটলান্টা নিয়ার বাই এরিয়াস, ফোন নাম্বারটা আমরা কালেক্ট করে নিই, প্লাস প্লাস সহকারে আমরা ফোন নাম্বারটা কালেক্ট করে নিব। বাকি ইনফরমেশনগুলো আমরা আস্তে আস্তে কালেক্ট করব। দেখেন আমাদের ফোন নাম্বার কালেক্ট করলাম, এখানে কিন্তু প্লাস আছে। আপনি যখন ইনপুট করবেন প্লাসটা ইনপুট হবে না, এখানে এরর দেখাবে। দেখেন আমি পেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি, কন্ট্রোল বি দিলাম, ছেড়ে দিলাম, দেখেন এরর আসছে। এখন এরর আসছে কেন, আপনারা তো বলবেন যে ভাই এরর আসছে, এটা তো আমি আপনাদেরকে আরেকবার দেখাই দিছিলাম। যে কেউ একজন বলেন তো এখানে কি দিব, আমি এখানে কি দিব, স্পেস না, সেটাকে বলা হয় সিঙ্গেল অ্যাপোস্ট্রফি বলতে পারেন, অথবা আমরা যে ইনভার্টেড কমা বলি, হ্যাঁ এটা দেওয়ার পর অ্যাপোস্ট্রফি, এটাও অ্যাপোস্ট্রফি বলতে পারেন, অ্যান্ড দেন কন্ট্রোল বি দিবেন, দেন এন্টার দিবেন, এটা নিয়ে নিবে। এই সেলটা আপনার এই প্লাস সহকারে নিয়ে নিবে। আমরা যখন যেমন বাংলাদেশের ইয়ের মধ্যে জিরো থাকে প্রথমে বাংলাদেশের নাম্বারগুলোতে, এটা জিরো নিবে না। তো জিরোটা নেওয়ার জন্য, অথবা প্লাস সাইন নেওয়ার জন্য, বা অন্য কোনো সাইন নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, ওই অ্যাপোস্ট্রফিটা দিতে হবে। দেন আপনারটা এটা নিয়ে নিবে প্লাসটা। আমাদের ফোন নাম্বার কালেক্ট হয়ে গেছে, এখন আমাদেরকে ওয়েবসাইট বের করতে হবে। আমাদের ডাটা থাকবে অনেক, যদি এরকমভাবে ইন জেনারেল কোনো কিওয়ার্ড দেয় সেটা আমাদের জন্য ভালো। ডাটা অনেক থাকবে, এর মধ্যে থেকে আমাদের কাছে যেটা একটু তাড়াতাড়ি বের করতে পারি ওইটা আমরা নিয়ে নিব, তা সহজে যাতে বের করতে পারি। কারণ কি একটা ডাটা পাচ্ছি না, এটার জন্য আমাকে তো এত হয়রানি খোঁজার দরকার নাই। যদি আমাকে ডলার বেশি দেয় তাহলে আমি একটু বিভিন্ন ফরম্যাটে ট্রাই করব যে পাই কিনা। আদারওয়াইজ আমি যেটা পাবো ইজিলি সেটাই আমরা নিয়ে নিব। এখন দেখেন ওনার ওয়েবসাইট কোথায় দেওয়া আছে, এখানে এটাতে ওপেন লিঙ্ক ইন ইউটিউব দিয়ে দিতে পারেন, ওনার ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। ওনার ওয়েবসাইটের ডোমেন হলো এটা, গোট ল্যান্ড এসইউ। এটা আমরা এখান থেকে নিয়ে চলে আসব, এটাতে ওয়েবসাইটে নিয়ে আসব। দেন আমাদেরকে ইমেল কালেক্ট করতে হবে, ওনার যে বিজনেস ইমেল। দেখেন ওনার ওয়েবসাইটটা ওপেন হচ্ছে, অনেক সময় লাগতেছে। ওনাদের ফেসবুক পেজেরও লিঙ্ক আছে মেবি। আচ্ছা, ওনাদের ফেসবুক পেজে দেখেন, ফেসবুক পেজ গো আটলান্টা এসইউ, এটা নতুন একটা কোম্পানি। ওনাদের ফোন নাম্বার দেওয়া আছে এখানে, ওনাদের ওয়েবসাইট দেওয়া আছে, প্লাস ইমেল দেওয়া আছে। তো ইমেলটা আমি এখান থেকে নিয়ে নিতে পারি। ফেসবুক পেজে প্রত্যেকটা কোম্পানির ইমেল থাকে, সচরাচর ম্যাক্সিমাম কোম্পানির থাকে। তাহলে আমি এখান থেকে এটা নিয়ে নিব। এটা হলো বিজনেস ইমেল চাইছে। দেন দেখেন এখানে স্পেস হয়ে গেছে, এটার জন্য আপনার স্পেসটা কেটে দিতে পারেন, দেন এন্টার দিয়ে দিবেন, নিয়ে নিবে। স্পেস যদি একটা পরে আপনি কোনো কিছু পেস্ট করার ক্ষেত্রে, তাহলে দেখবেন যে এটা বড় ছোট হয়ে যাবে, বড় হয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই। তাহলে সেক্ষেত্রে আপনি স্পেসটা কেটে দিবেন, অথবা আমি তো একটা ওয়ে দেখাই দিলাম, স্পেসিফাই রো হাইট, যে রোটা থাকবে সেটার হাইটটাকে আপনি স্পেসিফাই করে দিতে পারবেন। আচ্ছা, দেন আমাদেরকে এখন কি কালেক্ট করতে হবে, অ্যাড্রেস। দেখেন তো এই পেজের মধ্যে অ্যাড্রেস আছে কিনা। অ্যাড্রেস তো অলরেডি আমরা জানি, জর্জিয়া আটলান্টা। তারপরও আমরা ওইখান থেকে নিচ্ছি, দেখেন ওনার ওয়েবসাইট থেকে নিব। এটা ওপেন হচ্ছে, অনেক লেট হয়ে যাচ্ছে। ওনাদের এখানে দেখেন কন্ট্যাক্ট ইনফরমেশন, ফেসবুক পেজ, লিঙ্কডইন।
আচ্ছা দেখেন লোকেশনটা এখানে পাচ্ছি আমরা আটলান্টা জিএ, দেখতে পাচ্ছেন লোকেশনটা আটলান্টা জিএ, মানে কি জর্জিয়া স্টেটের আটলান্টা সিটিতে ওনার ওনার এই ইয়েটা। তাহলে আপনি এখান থেকে নিয়ে নেবেন, নেওয়ার পর দেন আমরা চলে আসবো কোথায়, অ্যাড্রেসে। অ্যাড্রেস অথবা লোকেশন লিখতে পারেন হেডলাইনে, দেন এখানে ইনপুট করে দিবেন। এরকমভাবে আমরা সেকেন্ড ইয়েতে যাব। সেকেন্ড কোনটা, আমাদের সেকেন্ড ইয়ে ছিল কোনটা, আচ্ছা আমরা কোন ইয়েতে ছিলাম, এটাতে আছি। দেন আমরা এখানে চলে যাব, এখানে মাউস পয়েন্টারটা রাখবো, এখানে জাস্ট মাউস পয়েন্টার রাখবো। তারপর এখানে আমি কোম্পানি নেমটা নিয়ে নিব, কোম্পানি নেম নেওয়ার পর আমি এখানে কোম্পানি নেমটা ইনপুট করে দিব। কোম্পানি নেমটা ইনপুট করার পর দেন আমাদেরকে চলে যেতে হবে, এখানে দেখেন বলেন তো রিভিউ আছে কয়টা, 5 স্টার রেটিং, 20 গুগল রিভিউজ, মানে কি 20টা রিভিউর মধ্যে প্রত্যেকটাই কি 5 স্টার রেটিং পাইছে এই কোম্পানিটা। ওরা যেভাবে হোক পাইছে সেটা আমাদেরকে ইনপুট করে দিতে হবে। এখন আমরা দিব যে 5 স্টার ইন 20 রিভিউজ, দেখেন আচ্ছা 5 স্টার ইন 20 রিভিউজ, তাহলে এখানে জাস্ট আমি 20 এখানে একটা জিরো দিয়ে দিলে হয়ে যাবে। দেন আমাদেরকে কি অ্যাড্রেস কালেক্ট করতে হবে, অ্যাড্রেসটা বলেন তো কোথায়, এটা আমরা কেটে দিচ্ছি, এটা তো আমরা অলরেডি নিয়ে নিছি। এটার অ্যাড্রেস কোথায় দেওয়া আছে, জর্জিয়া, জর্জিয়া তো অবভিয়াসলি অ্যাড্রেস আমরা জানি, নর্মালি তো আমরা অ্যাড্রেস দিয়ে সার্চ দিচ্ছি। এখন আমরা ওয়েবসাইটে চলে যাব, ওনাদের ওয়েবসাইটে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব। তারপর অনেক ইনফরমেশন দেওয়া আছে ওনাদের রিভিউগুলো। আচ্ছা এখন আমরা চলে আসলাম, ওনাদের দেখেন ইমেল দেওয়া, বিজনেস ইমেল যেটা jeff@suguruatlanta.com, এটা অলরেডি দেওয়া আছে। আমরা এখান থেকে উপর থেকে নিয়ে নিতে পারি, বা কন্ট্যাক্ট থেকে গিয়ে আপনি যদি ইমেল পান ইমেল থেকে নিয়ে নেবেন। এখান থেকে হয়তোবা আমরা কপি করতে পারবো না, সেক্ষেত্রে দেখেন নিচের দিকে আসেন, নিচের দিকে আসার পর আমরা ফেসবুকে চলে যাব। ওনাদের ফোন নাম্বার যেটা আছে দেখেন, ফোন নাম্বার এটা দেওয়া আছে, আমরা নিয়ে নিচ্ছি। দেন ওনাদের দেখেন ইমেলটা এখানে থাকতে পারে, ইমেল দেওয়া আছে এখানে, আমরা এখান থেকে নিয়ে নিব। যে সাইট থেকে অ্যাকচুয়ালি ইমেল নেওয়া যায় না বা নিতে প্রবলেম হয়, কপি করতে সমস্যা হয়, এটা আমি দেখাবো সামনে ইনশাল্লাহ, আস্তে আস্তে সব কিছু জানতে পারবেন। দেন আমরা এখন কি বসাবো, এখানে ইমেল তো নিয়ে আসলাম, এখানে ইমেলটা ইনপুট করে দিব। দেন আমাদেরকে অ্যাড্রেস নিতে হবে, অ্যাড্রেস কোথায় দেওয়া আছে, অবভিয়াসলি জর্জিয়া আটলান্টা। তারপর আমরা কোম্পানি থেকে, কোম্পানির যে মেইন ওয়েবসাইট ছিল এটা থেকে নিব। ওনাদের ইয়ে হলো লোকেশনস দেওয়া আছে এখানে, আমরা কন্ট্যাক্টসে যাওয়ার দরকার ছিল না, লোকেশন এখানে দেওয়া আছে, এসইউ গুরু আটলান্টা ডিআর কামিং জিএ, এত ফুলি লোকেশনটা এখান থেকে নিয়ে নেবেন। কন্ট্যাক্ট পেজের মধ্যে ছিল, আবার স্পেশালভাবে তারা আলাদা পেজ করে ফেলছে, তাহলে আমরা এখান থেকে এটা নিয়ে নিব, নিয়ে নেওয়ার পর আমরা ইনপুট করে দিব অ্যাড্রেসটা। কারণ কি এক এক কোম্পানি এক একভাবে কি ওয়েবসাইট ক্রিয়েট করে এবং তাদের পেজগুলো সাজায়। যারা একেবারে নতুন কোম্পানি তাদের অনেক কিছু থাকে না, যেমন প্রথম কোম্পানিটা একেবারে নতুন কোম্পানি ছিল, তাদের রিভিউ অনেক কম। আচ্ছা দেখেন সেকেন্ড কোম্পানিটার মধ্যে প্রত্যেকটা ইনফরমেশন আলাদা আলাদা পেজে ছিল স্পেসিফিকভাবে। তাহলে দেখেন আমরা কোম্পানি নেম পাইছি, অ্যাড্রেস পাইলাম, এখন আমাদেরকে ওয়েবসাইট বের করতে হবে। ওয়েবসাইট অলরেডি আছেই, জাস্ট এই .com পর্যন্ত নেবেন, আপনার তো কন্ট্যাক্ট পেজ দেওয়ার দরকার নেই, এতটা পর্যন্ত নিলেই এনাফ। দেন আমরা ইনপুট করে দিব কোম্পানি নেমের মধ্যে। দেন আমাদেরকে কি করতে হবে, সেকেন্ডটাতে থার্ডটাতে চলে যাব, এটা আমরা কেটে দিচ্ছি, এই ফেসবুক পেজও কেটে দিব। আমরা দেখেন এটা হলো আরেকটা কোম্পানি চলে আসছে, এটাতে মাউস পয়েন্টারটা রাখবো, একটা ক্লিক করব, এখানে যে ফ্রি স্পেসটা আছে এখানে কোম্পানিটা কি দেখা যাচ্ছে, কোম্পানিটা হলো লোকাল এসইউ সার্ভিসেস কোম্পানি।
এটা ফুলটা আমরা নিয়ে নিব। নেওয়ার পর আমরা কোম্পানি নেমের মধ্যে ইনপুট করব। ইনপুট করার পর হ্যাঁ হ্যাঁ সহজ কাজ। হ্যাঁ দেখেন ফার্স্ট টাইম হ্যাঁ বুঝি নাই। জি বলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা আমি দেখাবো। লিখার দরকার নেই, আপনারা বললে আমি কপি করে পেস্ট করে আপনাদের যে আমাদের গ্রুপটা আছে সিক্রেট গ্রুপ এটাতে দিয়ে দিব। তাহলে তো এটা ইজি কাজ। আচ্ছা এটা তো দেখেন, এটা তো দেখতে পাচ্ছেন আপনারা, তো এটা তো আর দেখানোর দরকার নাই। এটা কি আর দেখাতে হবে নাকি? আপনারা প্র্যাকটিস করতে পারবেন যারা আছেন এখানে। আ- হ্যাঁ যেমন এখন প্রোডাক্ট আপলোডের কাজ, এখন ধরেন অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং এর কাজ, এখানে ধরেন ওই ইয়া জহির রহমান জুয়েল ছিল একজন ভাই, উনি যে দেখাচ্ছে রকেট রিচ, রকেট রিচের আপনার এক্সটেনশন সাইন আপ করতে আপনার টাকা লাগবে। ওনারা পার্সোনাল ইমেল যখন গুগলে একটা ইয়ে করলে, ওনারা কি করে, অনেক ইয়ে আছে ডাটাবেস আছে, যারা ডাটাবেস ওনারা কি করে পার্সোনাল ইমেলগুলো কালেক্ট করে রাখে, কিনে রাখে, ওরা টাকার বিনিময়ে আবার সেল করে। কিছু কিছু ইমেল আছে যে যেমন নেম টু ইমেলের ওল্ড ভার্সন যেটা, এটা মনে হয় এখন প্রিমিয়াম হয়ে গেছে। এখন ধরেন একটা টুল ফ্রি থাকে, একটা টুল প্রিমিয়াম থাকে। এখন পার্সোনাল ইমেল বের করার জন্য আমাদেরকে ধরেন পার্সোনাল ইমেল বের করাটা হলো সবচেয়ে কঠিন কাজ এই লিড জেনারেশনের মধ্যে, আপনারা বলতে পারেন পার্সোনাল ইমেল বের করা। এখন কিছু যেমন ওই রকেট রিচ ভাই যে দেখাইলো জুয়েল ভাই, ওই রকেট রিচের মধ্যে দেখেন ওনাকে 10টা বা 20টা এরকম কানেক্ট দিবে। কানেক্ট দেওয়ার পর উনি ওই ফ্রিতে বের করতে পারবে। তার পরবর্তীতে বলছে যে বলবে যে সাইন আপ ফর প্রিমিয়াম অ্যাক্সেস। বুঝতে পারছেন? আচ্ছা এখন হ্যাঁ ঠিক আছে কিনা, হ্যাঁ। এখন ধরেন পার্সোনাল এই লিড জেনারেশন এটা আপনাকে মানতে হবে, যে এই বলুক না কেন। এখন আছে অ্যাপোলো আছে, যেটা অ্যাপোলোর অনেক প্রিমিয়াম অ্যাক্সেস নেই। এখন আমাকে যদি একটা বায়ার যদি বেশি বাজেট দেয়, তাহলে আমি প্রিমিয়াম অ্যাক্সেস নিয়ে তারপরে আমি কাজটা করে দিব। প্রিমিয়াম অ্যাক্সেস ছাড়া আপনি যেমন ওই জহির ভাই যেটা বের করছে, যেমন একটা একটা ওনাকে দেখাইছি, এরপরের বার হয়তো বা কয়েকটা কানেক্ট ফ্রি দিবে ম্যাক্সিমাম টুলেই। তো আমরা আমাদের যে কাজগুলো প্রথমে ইজি পার্সোনাল ইমেল বের করার কাজগুলো, এটা একটু ক্রিটিক্যাল। ধরেন আপনাকে যদি কোনো একটা ডাটা যদি সে যদি টাকার বিনিময়ে সেল করে, সেটা কিন্তু আপনাকে এমনি দিবে না। যেমন আমরা কিছু কিছু লিঙ্কডইন সেলস এভিয়েটর প্রোফাইল দেখি কি, আমরা সার্চ দেই, যদি আমরা সেলস এভিয়েটর না নেই তাহলে আমাদেরকে দেখায় জাস্ট লিঙ্কডইন মেম্বার, ওনার স্পেসিফিক নামটা আমরা পাই না। ধরেন একটা ইয়া ভালো একটা কোম্পানির, জনপ্রিয় একটা কোম্পানির একটা সিউর আমরা ইনফরমেশন বের করতে চাচ্ছি, বাট আমি লিঙ্কডইনের নর্মাল অ্যাকাউন্টটা ইউজ করতেছি। নর্মাল অ্যাকাউন্ট ইউজ করলে আমি যদি ওটা সার্চ করি, আমাকে জাস্ট দেখাবে লিঙ্কডইন মেম্বার, ওনার ইনফরমেশনগুলো আমাকে শেয়ার করবে না ফ্রিতে। দ্যাট মিন্স লিঙ্কডইন অথরিটি আমাদের সাথে বিজনেস করতেছে, ওরা প্রিমিয়ামে দিচ্ছে। তো প্রিমিয়ামে যদি যারা দেয়, তাহলে ওই ডাটাগুলো তো ফ্রিতে আপনার অত অ্যাভেলেবেল থাকবে না। তো ফ্রিতে না থাকলে আপনাকে অবভিয়াসলি ওই ওই যে পার্সোনাল বিষয়গুলো জানার জন্য আপনাকে অনেকগুলো টুলের অ্যাক্সেস নিতে হবে। সেগুলো আস্তে আস্তে আমরা প্রথমে ফাইবার আপওয়ার্কে যেগুলো ইজি কাজ উইদাউট এনি প্রিমিয়াম অ্যাক্সেস যেগুলো করা যায় ওইগুলো আমরা করব। বুঝতে পারছেন কিনা? এখন ধরেন একটা বায়ার বলে দিল তোমাকে আমি এই প্রজেক্টটার জন্য $1000 দিব, $1000 দিব। $1000 যদি দেয় তাহলে আমাকে বেশি প্রজেক্ট দেয়, তাহলে আমি 5-6 মাসের জন্য যে কোনো একটা টুলের প্রিমিয়াম অ্যাক্সেস নিয়ে ওনাকে সব কিছু বের করে দিতে পারবো। আবার কিছু কিছু ক্লায়েন্ট আছে আপনাকে জুমিনফুর মানে কি বছরে অ্যাক্সেস ফি কত জানেন কিনা? জুমিনফুর 4 লাখ টাকা আমি যতটুকু শুনছি। কিন্তু এই 4 লাখ টাকা দিয়ে তো আপনি অ্যাক্সেস নেবেন না। তো সেক্ষেত্রে আপনাকে কোনো একটা ক্লায়েন্ট যদি বলো যে তোমাকে আমি জুমিনফুর অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, তাহলে তুমি ওই কাজটা করতে থাকো। কিছু কিছু ক্লায়েন্ট আছে যে দিয়ে দেয়। প্রথমে আপনাকে যেটা ফ্রি রিসোর্সে যেগুলো পাওয়া যায় ওইগুলোকে ভিত্তি ধরে আপনার কাজটাকে প্রসিড করতে হবে, বা আপনার যে লিড জেনারেশন সেক্টরের যে আর্নিংটা এটা করতে হবে। আর্নিং করার পর একটা প্রজেক্ট আপনার জুমিনফুর অ্যাক্সেস পাইলেন কোনো একটা ক্লায়েন্টের কাছে, কোনো ক্লায়েন্ট আপনাকে ফ্রিতে দিয়ে দিতে পারে। আবার কিছু কিছু ক্লায়েন্ট আছে যারা জুমিনফুর ধরেন জুমিনফুর ওনার বা জুমিনফুর অথরিটির কেউ আপনাকে একটা কাজ দিতেছে, যে তুমি শুধু ইয়ে করবা, ইমেল কালেক্ট করবা। সে ইমেল কালেক্ট করে আমাদের ডাটাবেসে অ্যাড করে দিবা বা সেট আপ করে দিবা। তো সেই ক্ষেত্রে তো আপনি কি করবেন? আপনি তো ওনার থেকে অ্যাক্সেস পাচ্ছেন ফ্রিতেই। কিছু কিছু ক্লায়েন্ট আছে ফ্রিতেও দেয়। কিন্তু প্রথম তো আমরা যদি ইনভেস্টই করতে থাকি, আমাদের যদি ইনকাম না হয়, তাহলে তো আমরা এটা কেউ চাইবো না। আমরা প্রথমে চাই যে ফ্রিতে যাতে ইনকাম করতে পারি। ফ্রিতে ইনকাম করার মতো এই কাজগুলোই থাকে সচরাচর লিড জেনারেশন কাজগুলো। যেমন একটা বিজনেস ইমেল বের করো,
তারপরে কোম্পানি নেম, এগুলোই থাকে সচরাচর। বুঝতে পারছেন কিনা? কাজগুলো একেবারে ইজি কাজে থাকে। তো এই কাজগুলো আপনাকে পাওয়ার জন্য মার্কেট প্লেসে প্রসিড করতে হবে। এখন ধরেন পার্সোনাল জিনিস যেটা, এটা তো আপনাকে বললামই, অনেকগুলো ইয়া থাকে। এখন অনেকগুলো এক্সটেনশন আছে যেটা আপনাদের জানা দরকার। যেমন লিড লিপারের নাম শুনছেন কিনা? লিড লিপার, লিড লিপারের নাম শুনছেন কেউ? হ্যাঁ, দেখেন লিড লিপার, ধরেন লিঙ্কডিনে আমরা যাচ্ছি, দেখেন কয়েকটা এই এক্সটেনশনটা প্লাস এখানে একটা আছে যে লিঙ্কডিন স্ক্র্যাপার, লিঙ্কডিন সেলস নেভিগেটর স্ক্র্যাপার, এটা একটু দেখাবো। তা আমাদেরকে একটু নলেজ আপডেট রাখতে হবে। বুঝতে পারছেন? যেমন ওই জহিরুল ভাই বলছে রকেট রিচ, এটার কিন্তু একটা এক্সটেনশন আছে, জহির ভাই মনে দেখছেন হয়তোবা, রকেট রিচের একটা এক্সটেনশন আছে। তাহলে কি ধরেন, হ্যাঁ হ্যাঁ, এখন দেখেন ওরা কি করে, ওরা ধরেন একটা টুল যায় প্রিমিয়াম হয়ে যায়, আর একটা ফ্রি আসে, একটা টুল যায়। তো আপনাকে নলেজ একটু আপডেট রাখতে হবে। নলেজ একটা আপডেট হচ্ছে, একটা ধরেন প্রিমিয়াম হচ্ছে, একটা ফ্রি হচ্ছে, এর অল্টারনেটিভ একটা ফ্রি আসতেছে। তো ওই ফ্রি যতদিন দেয়, তাহলে ওই ফ্রি অ্যাক্সেসগুলো নিয়ে আমরা কি করব, প্রসিড করব। এরপরে কোনো ক্লাসে আমরা অ্যাপোলো.io, এটা হলো অ্যাপোলো.io, হান্টার.io, সেলস কিউএল, এই এক্সটেনশনগুলোর ইউজ আমরা জানবো। কারণ কি এগুলোরও প্রিমিয়াম আছে, ফ্রিতে আমরা যতটুকু পাই ততটুকু তো আমরা ইউজ করব, ফ্রিতে যতটুকু পসিবল। আচ্ছা, এখন ধরেন লিড লিপার, আমরা লিঙ্কডিনে চলে যাচ্ছি, লিঙ্কডিন। আচ্ছা দেখি, নেটের স্পিড তো একেবারেই। আচ্ছা ধরেন আমাদের দরকার হলো, আমরা ডিজিটাল মার্কেটিং এজেন্সির ইমেল বের করতে চাচ্ছি, অথবা যদি কোনো ইনফরমেশন থাকে সেগুলো বের করে আমরা চাচ্ছি যে পার্সোনালি ওনাদেরকে ইমেলের মাধ্যমে অ্যাপ্রোচ করার জন্য। কি বললাম আমি? ইমেলের মাধ্যমে যাতে অ্যাপ্রোচ করতে পারি। আরেকটা বিষয় এর আগে দেখাই নেই, এটা আমরা একটু মনে রাখবেন যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি বের করব। এখন তার আগে একটা বিষয় দেখাচ্ছি। আচ্ছা দেখেন, এটা সহজ কাজ, এটা আপনি বললাম না। আপ যা শিখবেন, অ্যাকচুয়ালি আপনি এই বর্তমান যুগে আপনি যা শিখতে চাইবেন, যে কোনো স্কিল, আপনি ভিডিও এডিটিং এ এক্সপার্ট হতে চান অথবা আপনি গ্রাফিক ডিজাইনিং এ এক্সপার্ট হতে চান, অনলাইনের এই বদলতে আপনি ফ্রিতেই সবকিছু শিখতে পারবেন। আমি কিন্তু এটা প্রথমে একটা কথা বলছি যে ফ্রি রিসোর্সে আপনি হিউজ পরিমাণ নলেজ অথবা স্কিল আপনি ডেভেলপ করতে পারেন। এই অনলাইনে যে পরিমাণ রিসোর্স আছে, যে কেউ করতে পারে। এখন দেখেন এটা নেট অনেক স্লো আসতেছে না। আমরা আমরা চাচ্ছি যে কিছু ক্লায়েন্ট, আপনারা যেমন জহির ভাইয়ের হয়তো বা অন্য কারো ফাইবার অ্যাকাউন্ট থাকতে পারে। আমরা কিন্তু প্রথম দিকে একটা দেখাইছি যে ক্লায়েন্টের ইউজার নেম থেকে, ফাইবারের যে ক্লায়েন্টের ইউজার নেম থাকে, ওই ইউজার নেম থেকে আমরা কিভাবে ওই ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করতে পারি, অথবা ওই ইউজার নেমকে ইউজ করে আমি কিভাবে তার ফার্দার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো আমরা বের করতে পারি। একটা একটা ভাই ছিল, তানবিন ভাই। তানবিন ভাই কি ইয়াতে আছেন এখানে মিটিংয়ে? তানবিন ভাই, আচ্ছা আপনারা কি মিটিংয়ে আছেন সবাই, নাকি আমি ডিসকানেক্টেড হয়ে গেছি? আচ্ছা, তানবিন ভাই নামে একটা ছেলে ছিল এখানে, না আরেকজন তানবিন, আরেকজন তানবিন ছিল। একটা হলো তানবিন তারেক, আর একটা হলো তানবিন। আচ্ছা এখানে ধরেন আপনি ইয়ে করতে পারেন,
যেমন আমি যেটা ইমেল সিগনেচার, এটা আপনারা সবাই করতে পারেন গুগল ডকের মাধ্যমে। এটা আমি অন্য একদিন দেখাই দিব। এটা যে কেউ আপনার ইউটিউবে সার্চ করতে পারেন অথবা একটা ভিডিও দেখতে পারেন। ভিডিও দেখে আপনি কিভাবে ইমেল সিগনেচার করতে হয়, আপনি ইজিলি একটা ইমেল সিগনেচার ক্রিয়েট করে আপনি বিষয়গুলো লিখে দিলেন। এখানে কিন্তু আমার পিকচারটা আছে, হয়তো বা দেখা যাচ্ছে না নেট স্লোর কারণে। এখানে দেখেন, আপনার যখন কোনো একটা ক্লায়েন্টের ইমেল আপনি বের করতে পারবেন, যে কোনো সময় অনেক ক্লায়েন্ট আপনাকে ফাইবারও দিয়ে দিতে পারে, কিন্তু ফাইবারের ইমেলগুলো যখন দিবে তখন আপনাদেরকে তার প্রত্যুত্তরে কি বলতে হবে, তার আনসারে কি বলতে হবে। আমি আপনাদেরকে এটাও বলে দিচ্ছি যে কোনো ক্লায়েন্ট যখন আপনাকে ইমেল অথবা পার্সোনাল কোনো ইনফরমেশন শেয়ার করবে ফাইবারে অথবা আপওয়ার্কে, তখন আপনি বলবেন যে আই উইল নট এবল টু অ্যাসিস্ট ইউ আউট, মানে কি আউটসাইড অফ দিস মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসের বাইরে আপনাকে আমি অ্যাসিস্ট করতে পারবো না, সহায়তা করতে পারবো না, বিকজ আই এম এ প্রফেশনাল সেলার অন দিস মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসে আমি একজন প্রফেশনাল সেলার, অ্যান্ড fiverr.com অথবা upwork.com ইজ দ্য বেস্ট মার্কেট প্লেস ফর মি। আমার জন্য ভালো একটা এবং বেস্ট একটা মার্কেট প্লেস, অ্যান্ড আই উইল নট বি এবল টু অ্যাসিস্ট ইউ আউটসাইড অফ দিস মার্কেট প্লেস। আমি এই কথাগুলো লিখে দিবেন। লিখে দেওয়ার পর আমি কিন্তু কথাগুলো বলছি, বারবার এক কথা বলতেছি, এগুলো আপনাদের মনে রাখা দরকার। কোনো ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমি তোমাকে বুঝাইতে পারতেছি না, আমি চাচ্ছি তোমার সাথে স্কাইপিতে কানেক্টেড হওয়ার জন্য। তো সেক্ষেত্রে এই কথাটা যখন বললো, তখন আপনি ওনার আনসারে কি বলবেন, আমি এখন যেগুলো বললাম 3-4টা লাইন বললাম ওইগুলো বলবেন যে হাই স্যার, আই উইল নট বি এবল টু অ্যাসিস্ট ইউ আউটসাইড অফ দিস মার্কেট প্লেস বিকজ ইট ইজ দ্য বেস্ট মার্কেট প্লেস ফর মি, অ্যান্ড আই উইল নট এবল টু অ্যাসিস্ট ইউ আউটসাইড অফ দিস মার্কেট প্লেস। এই দুটা লাইন লিখার পরে আপনি একটা কাস্টম অফার পাঠিয়ে দিবেন। তখন ফাইবার অথরিটি অথবা অফিসার যখন আপনাকে, ওনারা তো রোবোটিক সিস্টেমে করে, একটা অনেক যাদের সেলার থাকে এবং সেলার অ্যাকাউন্ট থাকে, অনেকের কি থাকে বায়ার অ্যাকাউন্ট থাকে, তো প্রত্যেকটা অ্যাকাউন্ট ওনারা রোবোটিক সিস্টেমে কি করে মেনটেন করে অথবা ম্যানেজ করে। তো আপনি যখন এরকমভাবে ওনারা কিছু আছে কিওয়ার্ড আছে ওইগুলো লিখলে ওনারা কি করে ফরবিডেন করে, যে নিষিদ্ধ ওনাদের চ্যাটবক্সের মধ্যে, অথবা আমি ক্লায়েন্টের সাথে কথা বলতেছি ওইগুলো নিষিদ্ধ। যেমন আমাদের মানির কথা লেখা যাবে না, তারপরে ডলার, বা আপনি বলতে পারেন কোনো সোশ্যাল মিডিয়ার কথা আপনি বলতে পারবেন না, যে ইমেল লেখা যাবে না। ইমেল যদি আমরা কোনো কারণে কোনো কিছু বুঝাইতে গিয়ে ইমেল লিখতে হয় তাহলে আমাদেরকে ডট অথবা একটা ফুল স্টপ দিয়ে মাঝে আপনি লিখতে পারেন। এগুলো এখন দেখেন কোনো একটা ক্লায়েন্ট আপনাকে পাঠিয়ে দিল, সেক্ষেত্রে আপনি কিন্তু কাস্টমার সাথে সাথে পাঠিয়ে দিবেন এই কথাগুলো বলার পরে। তখন ফাইবার অথরিটি আপনার কাছে বুঝতে পারবে যে এই ছেলেটা অবভিয়াসলি সে এখানে কাজ করতে চাচ্ছে, সেই কারণে কি সে একটা কথা বোঝানোর পরে সাথে সাথে কাস্টমার পাঠিয়ে দিছি যে আমি আমার ক্লায়েন্টকে বলতেছি যে যদি তুমি অথবা আপনি করে সম্বোধন করলাম, যদি আপনি কাজ করাতে চান অবভিয়াসলি এই মার্কেট প্লেসে আমাকে কাজ দিতে হবে, এই কারণে আমি কাস্টমার অফারটা পাঠিয়ে দিলাম। দ্যাট মিনস আমি ফাইবার অথরিটির কাছে কি করলাম, নির্দোষ হিসেবে নিজেকে প্রুফ করার চেষ্টা করলাম। এই প্রুফটা অনেক কার্যকরী। না হয় আপনাকে একজন ক্লায়েন্ট আপনাকে করলো, ইমেল পাঠাইলো, আপনি তার পরবর্তীতে কোনো মেসেজই দিলেন না, এর মানে ফাইবার অথরিটি আপনার বুঝতে পারবে যে আপনি হয়তো বা মার্কেট প্লেসে বাইরে গিয়ে ওনার সাথে চ্যাট করতেছেন। দ্যাটস ওয়াই মার্কেট প্লেসে এখন ক্লায়েন্টে যে আপনাকে নক দিল এটার আপনি আনসার কোনো রিপ্লাই দিচ্ছেন না। তো সেই কারণে আপনি যদি মার্কেট প্লেসের বাইরে কোনো একটা ক্লায়েন্টকে নিয়ে যেতে চান, আগে ফাইবার অথরিটিকে অথবা আপওয়ার্ক অথরিটিকে বুঝাইতে হবে যে আপনি একবার নির্দোষ একটা পার্সন এবং আপনি মার্কেট প্লেসের বাইরে আপনি কাজ করতে চান না। এটা বোঝানোর জন্য আমি তো এখন যে ওয়েগুলো বললাম, কথাগুলো একটু এলোমেলো হতে পারে বাট কথাগুলো কিন্তু রিয়েল। এগুলো ফলো করার মাধ্যমে আপনার অ্যাকাউন্ট টেম্পোরারিলি ডিজেবল হওয়ার কোনো পসিবিলিটি থাকবে না, বা পার্মানেন্টলি ডিজেবল হওয়ার কোনো পসিবিলিটি থাকবে না। এখন আমি যেটা বলছি, ধরেন কোনো একটা ক্লায়েন্টের ইমেল পাইলাম, যেমন নাজমা আপা আমাকে বলছিল যে সিভি লেখার জন্য। সিভিও কিন্তু আমরা ইমেলের মাধ্যমে অ্যাপ্রোচ করতে পারি যদি আপনি চান কোনো একটা কোম্পানির কাছে, অথবা পার্সোনালি যখন কোনো একটা পার্সন আপনার টার্গেটেড ক্লায়েন্ট আপনি অ্যাপ্রোচ করবেন, আপনি ওনার ইমেলটা দিবেন, একটা সাবজেক্ট দিবেন যে অ্যাপ্লিকেশন ফর বিকামিং এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ইউর কোম্পানি। সাবজেক্ট দেওয়ার পরে আপনি কিন্তু ইমেল যেভাবে লেখে লিখতে পারবেন। লেখার পরে আমার এখানে একটা ইমেজ আছে, ভালো একটা ইমেজ আছে, এই ইমেজটা দেখা যাচ্ছে না, এটাকে বলে ইমেল সিগনেচার। এটা অনেকের থাকে। তো এটা আপনি আপনার ইনফরমেশনগুলো এখানে করে দিবেন, অ্যাড করে দিতে পারেন, যে আপনার একটা প্রোফাইল। আমি আপনাদেরকে অন্য কোনো একটা ক্লাসে দেখাই দিব অথবা নেক্সট কোনো একটা ক্লাসে, যে ইমেল সিগনেচার আপনারা ইউটিউব থেকে সার্চ করলেও পারতে পারেন যে হাউ টু ক্রিয়েট ইমেল সিগনেচার প্রফেশনালি, আপনারা বের করতে পারবেন। এখান থেকে আপনার একটা ইমেজ দিয়ে দিবেন, দেন আপনি একটু বলে দিলেন যে আপনি কোনটার উপর আপনার এক্সপার্টাইজ আছে। অনেস্টি, রিলায়েবিলিটি অ্যান্ড নিশ অ্যান্ড প্রফেশনাল টাস্ক প্রোভাইডিং আর মাই মেইন ক্যারেক্টারিস্টিক্স, বা আমার বৈশিষ্ট্য বা আমার ফিচার্স, এটা বলে দিলেন। দেন আপনার নাম দিলেন, তারপর ফ্রিল্যান্স ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, অ্যামাজন, শপিফাই প্রোডাক্ট লিস্টিংস, আপলোড এক্সপার্ট, শপিফাই স্টোর ডিজাইনার, এ টু জেড ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, লিড জেনারেটর, ওয়েব অ্যান্ড লিঙ্কডইন রিসার্চার।
এখানে অনেকগুলো কিন্তু আছে। তা আপনি চাইলে প্রথম দিকে আপনি চাইলে দিতে পারেন যে লিড জেনারেশন এক্সপার্ট অথবা ডাটা এন্ট্রি এক্সপার্ট, অথবা আপনি বলতে পারেন যে প্রফেশনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এই কথাগুলো লিখার পরে আপনি আপনার ফোন নাম্বার অ্যাড করে দিতে পারেন, বা আপনি ফোন নাম্বারের পরিবর্তে লিখতে পারেন যে হোয়াটসঅ্যাপ লেখার পরে আপনি এখানে লিখে দিলেন। দেন ইমেল এর করবে। এখানে দেখেন প্রত্যেকটা আইকন আছে আমার লিঙ্কডইন, এই প্রত্যেকটা আইকনের মধ্যে আমার লিঙ্কগুলো করা অ্যাটাচ করা। যেমন এখানে লিঙ্কডইন দেখতে পাচ্ছেন, লিঙ্কডইনে আপনার আমার লিঙ্কডইন প্রোফাইলে অ্যাটাচ করা। ওই মানে কি আমার ইমেলটা যদি প্রফেশনালি আমি অ্যাপ্রোচ করতে চাই, যদি উনি পছন্দ করে বা ইমপ্রেসড হয় আমার কথাবার্তায়, প্রথম উনাকে যেভাবে সেলিউটেশন করব এটা দ্বারা যদি উনি ইমপ্রেসড হয়, তখন দেখবেন যে উনি আমার চাইলে আমার লিঙ্কডইনে ইন করতে পারে অথবা আমার ইনস্টাগ্রামে ইন করতে পারে। তাহলে বেসিক্যালি আপনারা এই কেরিয়ারটা বিল্ড আপ করার জন্য আপনার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে, ধরেন ইনস্টাগ্রাম একটা প্রোফাইল আছে, আপনি চাইলে আপনার কাজ যেগুলো করতেছেন অথবা যেগুলো প্র্যাকটিস করতেছেন ওইগুলো হ্যাশট্যাগ দিয়ে আপনি করতে পারেন, আপলোড করতে পারেন, বা একটা পোস্ট আকারে দিতে পারেন। বা আমার ইউটিউব চ্যানেল, আপনার তো ইউটিউব চ্যানেল লাগবে না, বেসিক্যালি আপনার যে প্রফেশনাল সাইটগুলো আছে যেমন লিঙ্কডইন দিতে পারেন, ফেসবুক দিয়ে দিতে পারেন, অথবা আপনি চাইলে টুইটার থাকলে টুইটার দিতে পারেন। লিঙ্কডইনটা শুধু দেওয়াটাই বেটার। এই চারটা আইকন দিলে দেখা যাচ্ছে মানে কি একবারে ফিল আপ হয়, দেখতে অনেক ভালো দেখা যায়। তো এরকমভাবে আপনার একটা ইমেল সিগনেচার মেক করে ফেলবেন। এখন দেখেন আমি ধরেন এখন আমি আমার টার্গেটেড ক্লায়েন্টকে বের করবো লিঙ্কডইনের মাধ্যমে। তো সেক্ষেত্রে আমি ইমেলটা ধরেন পাওয়ার পর দেন আমি কিন্তু ওনাদেরকে অ্যাপ্রোচ করতে পারবো। কিভাবে অ্যাপ্রোচ করতে হয় ওই কথাগুলো এরকমভাবে আপনারা প্রসিড করবেন যে আমি লিঙ্কডইনে কিন্তু কিভাবে কানেক্ট পাঠাইতে হয় অথবা কিভাবে মেসেজ দিতে হয় এগুলো কিন্তু দেখাইছি। যে প্রথমে আপনি বলবেন ওনার নাম লিখে অথবা ফার্স্ট নেম বলে সম্বোধন করবেন, হাই ডিয়ার, বলতে পারেন যে ড্যান্টন যদি নাম থাকে ড্যান্টন, বা ড্যানিয়েল, হাই ডিয়ার ড্যানিয়েল, দিস ইজ এমডি হাসিনুল বাবু। এভাবে আপনারা প্রসিড করবেন। যদি চান আপনারা ফুললি দেখানোর জন্য সেটাও দেখা দিতে পারবো। যদি বলেন যে ফুললি দেখানোর জন্য সেটাও আমরা সব কিছু আমরা এ টু জেড একের পর এক ক্লাসে অনেক কিছু জানতে পারবো। আপনাদেরকে ইনশাল্লাহ এই সেক্টরে একটা কেরিয়ার ভালোভাবে প্রফেশনালি বিল্ড আপ করার জন্য আমি সর্বোচ্চটুকু চেষ্টা করে যাব। এখন দেখেন আমি এটা দেখালাম যে ইমেল সিগনেচার একটা মেক করতে হবে, আমি পরবর্তীতে কোনো ক্লাসে দেখাই দিব, অথবা আপনারা মেক করে নিতে পারেন ইউটিউবে সার্চ করে। এখন দেখেন আমি বলছিলাম যে এখন যেটা দেখাবো আমার মেইন দেখানোর পারপাসটা ছিল আমি লিঙ্কডইনে যাব। লিঙ্কডইনে যাওয়ার পর আমি চাচ্ছি ডিজিটাল মার্কেটিং এজেন্সি, নর্মাল প্রোফাইল সেলস নেভিগেটর কিন্তু যাই নাই, ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে যাওয়ার পর আমি চাচ্ছি কিছু আমি এখন ফিল্টার করব। এখানে কিন্তু ফিল্টার একটা অপশন আছে অল ফিল্টার নামে, দেখতে পাচ্ছেন অল ফিল্টার। নর্মাল অ্যাকাউন্টে এরকমভাবে থাকবে। হ্যাঁ আমি চাচ্ছি লন্ডন এরিয়াতে কোনো পার্সনকে বের করার জন্য, লন্ডন এরিয়া ইউনাইটেড কিংডম। এটাতে দেওয়ার পর এখন দেখেন আপনি কি চাচ্ছেন, আপনার ইন্ডাস্ট্রি হবে মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং দিয়ে দিলেন। দেন আপনি দিতে পারেন আপনি কোন প্রোফাইলগুলো চাচ্ছেন যেটার মধ্যে ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশ। যারা ইউনাইটেড কিংডমে স্টে করে অথবা যাদের লোকেশন হলো ইউনাইটেড কিংডম তাদের অবভিয়াসলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ হবে, এটা দিতে হবে না। তারপর আমি একটা ফিল্টার করতেছি। দেন আর কি চাচ্ছেন, হ্যাঁ অতটুকু এনাফ। দেন আপনি শো রেজাল্টে দিলেন। দেখেন এখানে লেখা আছে যে ট্রাই সেলস নেভিগেটর ফর ফ্রি। আমি এখানে গেলে কিন্তু চলে যাব সেলস নেভিগেটরে, যাচ্ছি না। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। দেখবেন যে যেগুলো হাই প্রফেশনাল, যারা অ্যাকচুয়ালি প্রোফাইলকে তারা হাইড করতে চায় তাদের ওই কিছু কিছু প্রোফাইল আছে যে দেখাই দিচ্ছে নর্মাল যে প্রোফাইলগুলো যারা মার্কেটিং এর সাথে রিলেটেড। আর কিছু কিছু প্রোফাইল থাকবে না, যে শুধু এখানে লেখা থাকবে যে লিঙ্কডইন মেম্বার লেখা থাকবে, ওনাদের নামগুলা মেনশন করা থাকবে না। এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো দুইটা এক্সটেনশন, দেখি কাজ করে কিনা। আমি ওনার প্রোফাইলে ইন করতেছি। ইন করার পর দেখি ওনার সম্পর্কে কোনো ইনফরমেশন পাই কিনা লিঙ্কডইন থেকে। আপনারা লিঙ্কডইন লিড জেনারেশন এক্সপার্ট লিখে কিন্তু একটা গিগ দিতে পারেন, ওনার লিঙ্কডইন প্রোফাইলটা আছে, বাট ফার্দার অন্য কোনো ইনফরমেশন আমরা পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা এখানে দেখেন লিঙ্কডইন স্ক্রেপার এটা দিই। লিঙ্কডইন থেকে স্ক্রেপ করার আরও অনেক টুলস আছে যেমন সেলস কিউএল, scrap.io, সেগুলো সবগুলো আমি দেখাবো। আচ্ছা এখানে আমরা সার্চ করতেছি ডিজিটাল মার্কেটিং এজেন্সি,
আচ্ছা, আটলান্টা দিয়ে দিলাম, জিওগ্রাফি আর দেওয়ার দরকার নেই। দেন আমরা সার্চ রেজাল্টে আমরা কি চাচ্ছি, লিড লিড কালেক্ট করতে চাচ্ছি নাকি অ্যাকাউন্ট রেজাল্টস? এই দুইটা জিনিসের পার্থক্য কি আপনারা বুঝেন, লিড রেজাল্টস এবং অ্যাকাউন্ট রেজাল্টস? ওই কোম্পানিগুলোর যদি আমি স্পেসিফিক পার্সনকে বা ওই পিপলকে বের করতে চাই তাহলে লিড লিড রেজাল্টসে দিব, আর যদি আমি চাই কোম্পানি বের করার জন্য তাহলে আমি অ্যাকাউন্ট রেজাল্টসে দিব। আচ্ছা, আমি লিড রেজাল্টসে চাচ্ছি। দেন জিওগ্রাফি তো জিএ দিয়ে দিছি, মানে জর্জিয়া আটলান্টা চলে আসছে, আর আমার জিওগ্রাফি সিলেক্ট করতে হবে না। আচ্ছা, জিওগ্রাফি আমরা, এটা তো ইউএস এর মধ্যে পড়ছে, ইউএসএ দিয়ে দিতে পারি, ইউনাইটেড স্টেটস। দেন 18,000 রেজাল্ট আসছে। এখন দেখি আমাদের এই ইয়াটা এই টুলটা কাজ করে কিনা। আমরা চাচ্ছি স্টার্ট করার জন্য, এটা হলো লিঙ্কডইন স্ক্র্যাপার। হাউ মেনি ডু ইউ ওয়ান্ট টু স্ক্র্যাপ? 24 রিমেনিং। এন্টার এ নাম্বার হেয়ার, 25। লিঙ্কডইন সিমস টু ক্যাপ ইচ সার্চ কোয়েরি অ্যাট অ্যারাউন্ড 1000 পার ডে। এটা দ্বারা কি বুঝাচ্ছে, বুঝতে পারছেন কিনা আপনারা? আপনার প্রতি সার্চ কোয়েরিতে প্রায় 1000 প্রতিদিন আপনি কি করতে পারবেন, স্ক্রেপ করতে পারবেন। কিন্তু এখন আমাকে এখানে দেখাচ্ছে যে হাউ মেনি ডু ইউ ওয়ান্ট টু স্ক্রেপ, 24টা রিমেনিং আছে, আমি 24 দিচ্ছি বা 10 দিচ্ছি। তো 10 দেওয়ার পর আমি ওকে করে দিলাম, দেখি আসে কিনা। দেখি কোনো রেজাল্ট হয় কিনা। দেখেন একের পর এক আসতেছে প্রোফাইল, মানে কি প্রোফাইলগুলো স্ক্রেপ হচ্ছে, দেখতে পাচ্ছেন? দেখি স্ক্রেপ করে কোনো রেজাল্ট আসে কিনা ফাইনালি। যেমন টেইলর, এটা হলো নর্মাল স্ক্রেপ করার জন্য। এখানে ধরেন আপনি ক্রুশাল ইনফরমেশন পাইতে পারেন, নাও পাইতে পারেন। ওই ক্রুশাল ইনফরমেশন পাওয়ার জন্য কি করতে হবে সেগুলো আমি পরবর্তীতে, যেমন এক্সটেনশন আছে যেমন সেলসকিউএল, স্ক্রেপ ডট আইও, ওইগুলোতে থেকে দেখাবো যে আপনার লিঙ্কডিন থেকে আপনি চাচ্ছেন একটা আহ, আপনার নিশ আছে, ওই নিশটা নিয়ে সার্চ করলেন, আপনি চাচ্ছেন এই নিশ রিলেটেড প্রায় 1000 ইমেল বের করার জন্য, বা 1000 যে ইনফরমেশন, 1000 পার্সনের ইনফরমেশন বের করার জন্য, সেক্ষেত্রে আপনি স্ক্রেপ করতে পারবেন। দেখেন এটা স্ক্রেপ হচ্ছে, দেখি আমাদের রেজাল্টটা কি আসে। এটা আসলে অত প্রফেশনাল মানের এক্সটেনশন না, তারপরও আপনি দেখেন যেগুলো আসে ওইগুলো আপনি সিএসভি ফরম্যাটে আসবে, এটা আপনি আপনার গুগল শিটে নিয়ে ইয়ে করতে পারবেন। স্ক্রেপ হচ্ছে, দেখি কতটুকু কাজ হয়। আচ্ছা, স্ক্রেপ কমপ্লিট লেখা আছে, দেখতে পাচ্ছেন? ওপেন দ্য পপ আপ অ্যান্ড ক্লিক অন প্রসপেক্টস, ওকে। ওকে দেওয়ার পর কি আসছে দেখেন, একটু ওয়েট করি আমরা। আচ্ছা দেখেন আমাদের এখানে দেখা যাচ্ছে, আমি প্রথমে স্ক্রিপ্ট করছি 25টা, তারপরে 10টা, তারপরে 10টা দেখা যাচ্ছে। আমি চাচ্ছি এই 10, ধরেন 25টা আমি ইয়ে করলাম, স্ক্রিপ্ট করলাম। 25টা থেকে আমি চাইলে ইয়ে করতে পারি, ডাউনলোড করতে পারি। দেখেন ডাউনলোড হয়ে যাচ্ছে, সিএসভি ফরম্যাটে ডাউনলোড হচ্ছে। আমি চাচ্ছি আপনাদেরকে এইটাই গুগল শিটে দেখানোর জন্য। কি দেখাবো এখন? সিএসভি ফরম্যাটে আমি এখন গুগল শিটে নিয়ে আপনাদেরকে এই ফাইলটা দেখাবো। তো গুগল শিটে চলে যাব, কম কম করে ইনশাল্লাহ শিখবো, ইনশাল্লাহ। বিটুবি লিড জেনারেশন যত পার্ট আছে আস্তে আস্তে আমরা সবগুলো ইনশাল্লাহ গ্যাদার করার চেষ্টা করবো, যত ধরনের নলেজ আছে, এবং নলেজ আমাদেরকে আপডেট রাখতে হবে। আচ্ছা, আমরা যাচ্ছি ইয়েতে, গুগল শিটে যাব। গুগল শিটে বিভিন্নভাবে যাওয়া যায়, ড্রাইভ থেকে যাইতে পারেন, আপনি গুগল শিট সার্চ করে যাইতে পারেন, অথবা ডিরেক্টলি এখান থেকে শিটসে ক্লিক করে যাইতে পারেন। এগুলো সিম্পল বিষয়। অ্যাকচুয়ালি বিটুবি লিড জেনারেশন এবং ওয়েব রিসার্চের কাজগুলো একেবারে সিম্পল বিষয়, সেগুলো আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। কিন্তু সিম্পল বিষয় দিয়ে যদি আমি ইনকাম করতে পারি তাহলে তো মন্দ নয়। বিটুবি লিড জেনারেশনের কাজ করে আপওয়ার্কে আপনি সার্চ করবেন যে বিটুবি লিড জেনারেশন, তারপর ফিল্টার করবেন, অথবা লিড জেনারেশন লিখে সার্চ করবেন এবং ফিল্টারের মধ্যে লোকেশন বাংলাদেশ দিবেন। অনেক ছেলেমেয়েরা দেখবেন যে তাদের 100K প্লাস ইনকাম হয়ে গেছে। তো আপনি বলতে পারেন যে ভাই তারা ইনকাম করছে, আমরাও কি ইনকাম করতে পারবো নাকি? ওরা যদি পারে আপনি অবভিয়াসলি ইনশাল্লাহ পারবেন। আপওয়ার্কে পার্মানেন্ট ক্লায়েন্ট পাওয়া যায়, কিন্তু প্রথমে আপনাকে ফাইবার দিয়ে শুরু করতে হবে। এখন দেখেন এটা সিএসভি ফরম্যাট,
কোনো কারণে আপনি বলেন যে আপনার তো মাইক্রোসফট অফিস নেই, আপনি চাচ্ছেন গুগল শিটে এটা ইনপুট করার জন্য অথবা এটা দিয়ে বের করার জন্য। আপনার মাইক্রোসফট এক্স বলতে পারেন মাইক্রোসফট অফিস যেটা আছে সেটা আপনার নাই, আপনি চাচ্ছেন এই গুগল শিটটা ইউজ করে। গুগল শিট কিন্তু ওয়ান কাইন্ড অফ এক্সেল শিটেই, তো সেটা দিয়ে আপনি কাজ করার জন্য চাচ্ছেন, তাহলে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে ওপেনে যাবেন। ওপেনে গিয়ে আমি চাচ্ছি যে এটা ইয়ে করার জন্য আপলোড করে দিব। এখানে ড্র্যাগ করে আমি এখান থেকে ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দিতে পারি, অথবা সিলেক্ট এ ফাইল ফ্রম ইউর ডিভাইস, তো সিলেক্ট করে দিতে পারি। আমি এখান থেকে এটা ড্র্যাগ করে দিয়ে দিলাম, ছেড়ে দিলাম, আপলোড হয়ে যাচ্ছে। আপলোড হয়ে যাওয়ার পর দেখি কি আসে। জহির ভাই কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা এটা একটু এটা এটা কমপ্লিট করে নিই। কমপ্লিট করার পর কথা শুনবো, দেন আমরা ক্লাসটা শেষ করে দিব। বেশি এখন 1 ঘন্টা করে ইনশাল্লাহ ক্লাস নিব, তারপরও প্রত্যেকটা ক্লাস থাকবে অনেক, বলতে পারেন যে অনেক কিছু শিখার মতো, তথ্য নির্ভর। এবং এইভাবে আমরা ইনশাল্লাহ আমাদের ইয়াটা শেষ করব, দেন আমরা মার্কেট প্লেসে যাব। মার্কেট প্লেসে একটু আর্লি যাওয়াটাই বেটার। আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ধরেন একটা বাই রিকোয়েস্ট আসলে বুঝতে পারতেছেন না, সেটা নিয়ে আমরা একটু কথাবার্তা বললাম, তাহলে আপনার মধ্যে কনফিডেন্স গ্রো হবে। আচ্ছা এখন দেখেন এটা বড় ছোট হয়ে গেছে, এগুলো কিন্তু এটা স্ক্রেপ হয়ে গেছে, এটা কিন্তু নর্মাল স্ক্রেপ। এখন কিছু বলতে পারে, কোনো একটা পার্সন বলতে পারে যে এই নিচটা তুমি সার্চ করো, সার্চ করে লিঙ্কডইন থেকে অথবা লিঙ্কডইন সেলস নেভিগেটর থেকে যে ইনফরমেশনগুলো পাওয়া, ওইগুলো তুমি যত ইনফরমেশন তুমি আনতে পারো, যতগুলো ডেটা আনতে পারো সবগুলো ইনপুট করে দিবা। তো সেক্ষেত্রে আপনি সার্চ করলেন, দেন লিঙ্কডইন স্ক্র্যাপার যে এক্সটেনশনটা আছে এটার মধ্যে ক্লিক করলে স্ক্রেপ করে ফেললেন, তারপরে আপনি গুগল শিট অথবা এক্সেলে ওপেন করে আপনি ড্রাইভ লিঙ্ক আকারে দিয়ে দিতে পারেন। এখন দেখেন আমরা চাচ্ছি এটা বড় হয়ে গেছে, অনেকগুলা বড় ছোট হয়ে গেছে, তাহলে আমরা কি করতে পারি বলেন তো? যে কেউ একজন বলেন, এটা তো আমি একটু আগে সলভ করে দিলাম। আচ্ছা ফাহিম, আচ্ছা ফাহিম ভাই বলেন। আচ্ছা ফাহিম ভাই বলেন তো, ফাহিম কি আছেন? ফাহিম হলো আমার চেয়ে অনেক জুনিয়র, ও আমার বাসার পাশে থাকে। দেখেন এই রোটা অনেক বড় হয়ে গেছে, এটার যে হাইটটা বলতে পারেন রয়ের হাইট, রয়ের হাইট বলতে এটা বোঝাচ্ছে, বা উইথ তো বলতে পারেন। রয়ের হাইট যেটা সেটা কি এখন দেখেন অনেক বড় হয়ে গেছে। এরকম ভাবে অনেকগুলো র আছে, তো রয়ের মধ্যে বড় ছোট হয়ে গেছে, তাহলে আমি কি করব? আমি কি হতাশ হয়ে যাব যে এখানে আমার গুগল শিটের বড় ছোট হয়ে গেছে, আমার তো মাথা নষ্ট? প্রথম দিকে এরকম মনে হইতে পারে, কিন্তু এগুলো মাথা নষ্ট করা যাবে না। কাজ যত ক্রিটিক্যালি হোক, আপনি মাথা ঠান্ডা রেখে প্রসিড করবেন, দেখবেন যে এক সময় আপনার ডিজায়ার্ড যে আপনার টার্গেটের যে আপনি ইনফরমেশন চাচ্ছেন অথবা কোনো একটা কাজ কমপ্লিট করতে চাচ্ছেন সেটা কমপ্লিট হয়ে যাবে। এটা সিলেক্ট করার পর রাইট বাটনে ক্লিক করবো, এখানে রাখার পর আমি রিসার্চে যাব। রিসার্চ রোস 1 to 28, দেন স্পেসিফাই রো হাইটটাকে আমি স্পেসিফাই করে দিব, দেন ওকে করে দিব। দেখেন হয়ে গেছে, যে ইনফরমেশনগুলো স্ক্রেপ করতে পারছে সে আমাকে সেগুলো দেখাচ্ছে। অনেকগুলো ইনফরমেশন কিন্তু কালেক্ট করে ফেলছে। এখানে দেখি আমরা অন্য কোনো ইনফরমেশন কালেক্ট করছে কিনা। এখানে ওয়েবসাইট আছে, দেখেন এভাবে যদি আপনি স্ক্রেপ করেন তাহলে কিন্তু আপনি ওয়েবসাইট পাচ্ছেন। ওয়েবসাইটে অ্যাপ্রোচ করে আপনি অনেকগুলো ইনফরমেশন কালেক্ট করতে পারবেন, ফার্দার ইনফরমেশন। এটা জাস্ট এটা দেখানোর জন্য দেখায় রাখলাম, এটা যে আপনাকে ইউজ করতে হবে এরকম না। তাহলে কি আপনি ইমেল যতগুলো আছে এগুলো দেখেন পাচ্ছেন, অনেকগুলো ইমেল পাইছেন। তো ধরেন ওরা হলো আপনার টার্গেটেড ক্লায়েন্টস, ওদের ওদের ইমেল দিয়ে আপনি অ্যাপ্রোচ করতে পারেন। বুঝতে পারছেন? তাহলে ধরেন এটা আপনি নিলেন ইমেলটা, দেখি আমরা একটু চেক করি। ইমেলটা নিলাম, এটা দিয়ে দেখেন একটা ইমেল পাঠানোর জন্য চাচ্ছি। কম্পোজ করব, কম্পোজ করার পর টু রিসিপে। আচ্ছা ফাহিম ভাই কিন্তু অনেক নবি স্টেটে আছেন, আপনি অনেক কিছু না বুঝতে পারেন। অনেকে আছে যে আগে থেকে একবার কোর্স করে ফেলছে, তারা তো ইজিলি সবকিছু বুঝতে পারবে। যেমন অনেকে আছে ইউটিউবের অনেকগুলো টিউটোরিয়াল দেখছে, যেটার মাধ্যমে ওদের এক্সপার্টাইজ হয়ে গেছে। ফাহিম ভাই না বুঝলে যে কোনো সময় কোশ্চেন করবেন। আচ্ছা এখানে দেখেন এটা হলো ইমেলটা, এটা একটা ক্লায়েন্টের ইমেল, আপনার টার্গেটেড ক্লায়েন্টের ইমেল, মার্কেটিং ডক্টর ইউএস। আপনার সাবজেক্ট দিলেন যে অ্যাপ্লিকেশন ফর বিইং এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ইউর কোম্পানি, বা এটা না দিয়ে আপনি স্পেসিফিক্যালি কি কাজ করবেন সেটাও আপনি বলতে পারেন। অ্যাপ্লিকেশন ফর বিইং জন্য
generator entry specialist। আচ্ছা, তাহলে একটা ইমেল ওনাকে পাঠিয়ে দিচ্ছি আমি। হাই ডিয়ার স্যার, যখন আমরা ফাইবারে অথবা আপওয়ার্কে অ্যাপ্রোচ করবো, আমি কিন্তু বলছি যে চেক আউট মাই রিসেন্ট টাস্ক অ্যাজ মাই পোর্টফোলিও, এই কথাটা প্রথমে লিখছি। প্রথমে আপনি একটু পরিচয় দিবেন যে আপনি অ্যাকচুয়ালি কিসের উপর এক্সপার্টাইজ আছেন, সেটা একটু বলবেন। আচ্ছা, লেখা তো বড় ছোট হয়ে যাচ্ছে। আপনারা একটা ফরম্যাট লিখে ফেলবেন, লেখার পর এটা জাস্ট কপি পেস্ট করে দিবেন ইমেল পাঠানোর ক্ষেত্রে। এক্সপার্টাইজ অন all kinds of B2B। না, পার্মানেন্ট ক্লায়েন্ট কাজের জন্য ধরেন আপনি একটা ইমেল কোনো ফরচুনেটলি ভাগ্যক্রমে আপনি একটা ক্লায়েন্টের ইমেল ম্যানেজ করতে পারলেন, অথবা আপনার ডিজিটাল আপনাকে একটা লিড জেনারেশনের কাজ দিল যেটার মধ্যে ডিজিটাল মার্কেটিং এজেন্সির ইনফরমেশন আপনি কালেক্ট করতে হচ্ছে, আপনি সেক্ষেত্রে কিছু ইমেলও কালেক্ট করে ফেললেন। তো ডিজিটাল মার্কেটিং এজেন্সি যেহেতু আমাদের টার্গেটেড ক্লায়েন্ট, বেসিক্যালি তারাই আমাদেরকে হায়ার করে, তো তাদেরকে আমরা একটু অ্যাপ্রোচ করলাম ইন্ডিভিজুয়ালি, এবং আমাদের যে এক্সপার্টাইজ আছে সেই বিষয়টা আমাদেরকে বুঝাইতে হবে। তখন ইমেল করলে যদি এটা থেকে পজিটিভ রেসপন্স আসে তাহলে তো অবভিয়াসলি ভালো, তাহলে তো এটা থেকে এই ইমেলের মাধ্যমে আমি ক্লায়েন্ট পেয়ে গেলাম। উনি হয়তোবা আমাকে একটা প্রজেক্ট দিল, তারপরে আমি করে দিলাম, করে দেওয়ার পর দেন উনি আমাকে ওয়েস্টার্ন ইউনিয়নে টাকা পাঠিয়ে দিল। অথবা অনেক সময় বাংলাদেশের থেকেও আপনি পেপ্যালের অ্যাকাউন্ট নিতে পারবেন, সে পেপ্যাল অ্যাকাউন্টে টাকা নিয়ে নিতে পারবেন। 999 টাকা দিয়ে একটা পেপ্যাল অ্যাকাউন্ট কিনা যায়, কিন্তু এগুলো লিমিট শেষ হয়ে যায়, তারপরেও এটা দিয়ে আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন। এরকমভাবে যদি আপনি অ্যাপ্রোচ করেন, তো আপনাকে একটু চেষ্টা করতে হবে যে আমরা যেমন বাই রিকোয়েস্ট পাঠাই ফাইবারে অথবা আপওয়ার্কে, আমরা কোনো একটা প্রজেক্ট আসলে চোখে যখন পড়ে তখন আমরা কি করি, অ্যাপ্লাই করি ওই কাজটা পাবার জন্য, একটা প্রপোজাল সাবমিট করি। তো এরকমভাবে আমাদেরকে ইমেলের মাধ্যমে অ্যাপ্রোচ করতে হবে। অর্থাৎ আমি সব প্রত্যেকটা ওয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি যে বেসিক্যালি অনলাইনে যদি আপনার স্কিল থাকে, আপনি আজ না হয় 2 দিন পরে ইনশাল্লাহ কাজ পাবেনই পাবেন, সেটা হলো কথা। স্কিল যদি থাকে ইনশাল্লাহ পারবেন। এখান দেখেন, দিস ইজ এমডি হাসিনুল বাবু, আই হ্যাভ এন এক্সপার্টাইজ অন অল কাইন্ডস অফ B2B লিড জেনারেশন অ্যান্ড, আপনি কি বলবেন, এক্সেল ডাটা এন্ট্রি বলতে পারেন, ওয়েব রিসার্চ না কমা দিয়ে বলি, ওয়েব রিসার্চ এক্সেল ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ ডাটা এন্ট্রি, প্রফেশনাল ফ্রিল্যান্সার্স on fiverr.com and upwork.com। প্রফেশনাল ফ্রিল্যান্সার না লিখে যে, ফ্রিল্যান্সার তো একটা ইন জেনারেল একটা টার্ম বলতে পারেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টও বলতে পারেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট একই হয়ে গেল, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অন fiverr.com on upwork.com। I have completed a lot of email list building
দেখেন এখানে সাজেশন দেখাচ্ছে যে আমার এখানে স্পেস থাকলে সেটাও দেখাই দিচ্ছি। এটা গ্রামারলি এখানে অ্যাটাচ করা আছে। আচ্ছা দেখেন ইংলিশ বিল্ডিং lot of I have completed a lot of English building, contact list building, and sorry product list না দেই, কথাগুলো একটু বুঝে শুনে লিখবে যাতে করে এটা অথেন্টিক এবং দেখতে ভালো দেখায়। দেন check out my tasks as my portfolio। তারপরে আপনি এটা লেখার পরে আপনি কিছু ইনফরমেশন নিয়ে আসলেন এখানে। ধরেন আপনার ড্রাইভের মধ্যে কিছু ইনফরমেশন আছে অথবা কোনো কাজ যেগুলো করাচ্ছি ওই প্রিভিয়াস কাজগুলো একটু দেখাই দিলেন, ড্রাইভে চলে গেলেন। আপনাদের এগুলো তো গুগল শিটে কাজ করতেছেন, আমি যেগুলো বলছি বা যে কাজগুলো দিচ্ছি এগুলো তো গুগল শিটে করতেছেন নাকি? আচ্ছা এখানে ধরেন আমি এই কাজটা একটু দিয়ে দিব। এই কাজটা দেওয়ার আগে এটাকে একটু সাজায় নিতে পারি। এখান থেকে এটা একটু সাজায় নিব যে হেডলাইনটা, যাতে করে উনি ওনার চোখে যখন পড়বে যাতে করে উনি কাজটা দেখে ইমপ্রেসড হয়ে যায়। ওই অনেক সময় দেখা যায় এক্সেলের ক্লিন আপ করার জন্য অনেক সময় অনেক ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টকে হায়ার করা হয়। তাহলে আপনার যদি এক্সেল শিটে অথবা গুগল শিটে যদি দেখতে ভালো না দেখা যায় তাহলে তো উনি ইমপ্রেসড হবে না। অ্যান্ড ফিল কালারটা আপনি একটু ব্ল্যাক দিয়ে দিলেন, এটা আমার কাছে ভালো লাগে, ফুইটা উঠে আমার কাছে মনে হয়, এই কারণে আমি এটা সবসময় ইউজ করি। তা আপনারা চাইলে এরকম ইউজ করতে পারেন, অথবা আপনাদের কালার যেটা ম্যাচ করে অথবা প্রফেশনাল কালার বা দেখতে অনেক ভালো দেখা যাচ্ছে আপনারা ইউজ করতে পারেন। এই কাজটা আমি ওনাকে দিব স্যাম্পল হিসেবে, যাতে করে উনি যদি দেখে তাহলে এই কাজ দেখে উনি ইমপ্রেসড হওয়ার পসিবিলিটি থাকবে। মুখে কথা বলে তো হবে না, আপনাকে কাজ দেখাতে হবে। যে কাজগুলো আছে এগুলো আপনি একটু করলেন, দেন চাইলে চলবে, দেন আপনি শেয়ার করে দিলেন। শেয়ার করার পর আমি কি করব, ওনাকে এডিটর না শুধু ভিউয়ার বানাই দিব, যাতে করে উনি ইনফরমেশনগুলো এগুলো ইউজ না করতে পারে ওনার বিজনেস পারপাসে। কিন্তু আমি ধরেন একটা কাজ করছি 10,000 লিস্টিংয়ে বা 10,000 লিড জেনারেশনের, তো সেক্ষেত্রে আমি যদি ওনাকে এডিটর বানাই দিই তাহলে তো উনি ওনার আমার ইনফরমেশনগুলো ইউজ করতে পারবে ইজিলি। আপনি একটু অল্প কয়েকটা ডাটা দিয়ে 50টা 60টা ডাটা দিয়ে আপনি একটা স্যাম্পল বানাইতে পারেন, সেটা উনিকে আপনি গুগল শিটের মাধ্যমে সেটা আপনি শেয়ার করা যায়, লিঙ্কটা শেয়ার করবেন। দেখেন এখানে চেঞ্জ থেকে আমি এডিটর না ওনাকে জাস্ট ভিউয়ার বানিয়ে দিব, যাতে করে উনি আমার কাজটা দেখতে পারে। এখানে দেন কপি লিঙ্ক করব, কপি লিঙ্ক করার পর ডান করে দিব। দেন আমরা চলে যাব কোথায় এখন, এটাতে চেক আউট মাই রিসেন্ট টাস্কস অ্যাজ মাই পোর্টফোলিও। দেন লিঙ্কটা দিয়ে দিলাম। মেল ট্রিক, আচ্ছা এটা আচ্ছা লেখাগুলা ফরম্যাটিং চেঞ্জ হয়ে যাচ্ছে, সমস্যা নেই। আচ্ছা তারপরে এটা বলে দিলাম যে আপনাকে জাস্ট লেখাটা দেখাচ্ছি যে কীভাবে আপনারা অ্যাপ্রোচ করবেন। এখন আপনি দেখে দিলেন যে ইট উড বি নাইস টু হ্যাভ দ্য অপরচুনিটি, it would be nice to have the opportunity to assist you। আচ্ছা মাহবুবুর রহমান ভাই কি আছেন? মাহবুবুর রহমান ভাই, assist you as a professional। আচ্ছা ঠিক আছে, আপনি একটু দেখেন প্রফেশনাল B2B লিড জেনারেশন, যেমন ইয়া কি নামটা কি বললাম, হাবিবুর রহমান নাকি মহিবুর রহমান। আচ্ছা আপনাকে আপনার যেহেতু এসইউ রিলেটেড এক্সপার্ট আছে, তাহলে এসইউ কোম্পানিদেরকে আপনি এভাবে ইমেলে অ্যাপ্রোচ করতে পারেন। কি বললাম আপনি বুঝতে পারছেন? আপনার যার যে রিলেটেড এক্সপার্টাইজ আছে আপনি ওদেরকে গুগল সার্চিংয়ের মাধ্যমে বের করে অথবা তাদের ওয়েবসাইট থেকে কোনো বিজনেস ইমেল বের করে আপনি অ্যাপ্রোচ করতে পারেন। বুঝতে পারছেন? কারো কারো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বারও থাকতে পারে, সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার ইনফরমেশনগুলো সুন্দরভাবে সাজানোর পরে কিছু প্রিভিয়াস কাজের স্যাম্পল দিয়ে আপনি
অ্যাপ্রোচ করতে পারেন। তাহলে যদি ফিডব্যাক আসে তাহলে তো মার্কেট প্লেস লাগে না। মার্কেট প্লেসে তো আমরা অ্যাপ্রোচ করবোই, অ্যাট দ্য সেম টাইম মার্কেট প্লেসের বাইরেও আমরা চেষ্টা করব। প্রফেশনাল B2B লিড জেনারেশন অ্যান্ড ডাটা এন্ট্রি স্পেশালিস্ট। আমি একটা চেয়ারে বসে আরেক চেয়ারে কম্পিউটার রেখে আমি করতেছি। এখানে স্পিড পাওয়া যাচ্ছে না, আমার একটা ইন্ডিভিজুয়াল একটা লাইন আনতে হবে। ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডস দিয়ে আপনার নামটা, ইউজার নেমটা দিয়ে দিন। থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডস, থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডস, ধন্যবাদ আনতে রিগার্ডস এমডি হাসিনুল বাবু। আচ্ছা লিখলেন, লিখার পরে এভাবে লিখবেন। আমি কিন্তু দেখেন এটা কিন্তু আপনার কাছে মনে হচ্ছে সিম্পল একটা ক্লাস হইতে পারে, কিন্তু এটার মাধ্যমে আপনি অনেক ক্লায়েন্ট পাইতে পারেন। বেসিক্যালি আপনাকে মানতে হবে যত ফ্রিল্যান্সার ওয়ার্ল্ডের মধ্যে হায়ার্ড হয় এর মধ্যে 80% মার্কেট প্লেসের বাইরে হায়ার্ড হয়। কারণ কি ক্লায়েন্টও চায় না, ওই আমি একটা ক্লায়েন্টও চায় না যে আমাকে 20% উনার কাছ থেকে কিন্তু ফাইবার অথরিটি অথবা আপওয়ার্ক অথরিটি কিন্তু চার্জ কাটে। তো উনারাও চায় না যে এক্সট্রা পরিমাণ চার্জ মার্কেট প্লেসকে দিতে। তো 80% কাজে মার্কেট প্লেসের বাইরে হয়ে থাকে, বাকি 20% বিভিন্ন মার্কেট প্লেস যেমন ফাইবার, আপওয়ার্ক এবং পিপল পার আওয়ার, ফ্রিল্যান্সার.com এই মার্কেট প্লেসগুলোতে হায়ার্ড হয়, বিভিন্ন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টকে হায়ার করা হয়। তো মার্কেট প্লেসের বাইরে যেহেতু ম্যাক্সিমাম ক্লায়েন্ট আমরা পাচ্ছি, মার্কেট প্লেসের বাইরেও আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে। ইমেলের মাধ্যমে আমাদেরকে অ্যাপ্রোচ করতে হবে আমাদের টার্গেটেড ক্লায়েন্টকে, প্লাস আমাদেরকে লিঙ্কডিনের থ্রোতে কোনো একটা আমাদের যে টার্গেটেড ক্লায়েন্ট হতে পারে, আমাদের যে টার্গেটেড ক্লায়েন্ট তো বেসিক্যালি ডিজিটাল মার্কেটিং এজেন্সি, মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রির যে পার্সনগুলো তারাই, তো তাদেরকে আমরা অ্যাপ্রোচ করব। থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডস লেখার পরে আপনি চাইলে আপনার এখানে ফাইল অ্যাড করে দিতে পারেন, অ্যাটাচ এ ফাইল। আপনি চাইলে আপনার কোনো কিছু যদি দিতে চান দিতে দিতে পারেন। আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিতে পারেন, অনেক কিছু দিতে পারবেন। দেন আমি সেন্ড করে দিব। আচ্ছা সেন্ড করে দিলাম। তো সেন্ড করে দিলে এরকমভাবে আপনি প্রত্যেকটা ইমেলকে কি করবেন, প্রত্যেকটা ইমেলকে এভাবে সেন্ড করবেন যদি আপনি চান। এবং ধরেন প্রত্যেকদিন 4-5 জনকে অ্যাপ্রোচ করলেন, তো কোনোটার কাছে যদি আপনি একটু প্রতিদিন ইমেল চেক করবেন যে আপনার কোনো হচ্ছে কিনা। মার্কেট প্লেসে তো ইনশাল্লাহ নিয়ে যাবোই, মার্কেট প্লেসে নেওয়ার পাশাপাশি আপনারা এই সাইটটাকে আপনারা একটু বিল্ড আপ করে ফেলেন যে ইমেলের মাধ্যমে কিভাবে অ্যাপ্রোচ করব, প্লাস লিঙ্কডইনের থ্রুতে কিভাবে অ্যাপ্রোচ করব। জহির ভাই কি আছেন? জহির ভাই, আচ্ছা কেউ কি শুনতে পাচ্ছেন আমার কথাগুলা? আচ্ছা শুনতে পাচ্ছেন কেউ?